আগামীতে কোনো সরকার যেন নিজ স্বার্থে কথায় কথায় সংবিধান পরিবর্তন করতে না পারে সে বিষয়ে ঐকমত্যে পৌঁছার তাগিদ বিশিষ্টজনদের। এছাড়া রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে স্বচ্ছ নিয়োগ দিতে না পারলে সবকিছুই পণ্ড হবে বলেও মন্তব্য করেন তারা। রাজধানীতে সুশাসনের জন্য নাগরিক সুজন আয়োজিত এক সংলাপে অংশ নিয়ে রাজনীতিবিদরা বলেন, এক বছরেও দৃশ্যমান কোনো সংস্কার বা পরিবর্তন করতে পারেনি অন্তর্বর্তী সরকার। ওবায়দুল্লাহ মামুনের প্রতিবেদন। অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারে 11টি কমিশন গঠন করেছে। প্রথম দফার আলোচনার পর চলছে দ্বিতীয় দফার আলোচনা। সব দল ও নাগরিকদের মতামত ঐক্যের ভিত্তিতে গঠিত হবে জুলাই সনদ। আর সেই প্রস্তাবিত সনদ কেমন হবে সে বিষয়ে শনিবার দিনব্যাপী রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে সংলাপের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক সুজন। ধন্যবাদ। সংলাপে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনতে একই ব্যক্তি সরকার ও দল প্রধান হতে পারবেন না, এক ব্যক্তি 2 মেয়াদের বেশি রাষ্ট্রপতি থাকতে পারবেন না ও ভোটের মাধ্যমে নারী সংসদ সদস্য নির্বাচন, এরকম বেশ কিছু বিষয়ে একমত পোষণ করেন বক্তারা। সংলাপে বিএনপি নেত্রী শামা ওবায়েদ বলেন, বিএনপি সংস্কার চায় না, দেশে এরকম ন্যারেটিভ প্রচলিত আছে, কিন্তু বিএনপি সংস্কারের পক্ষে। বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে সংস্কার করা না গেলে কোনো পরিবর্তন সম্ভব নয়। আর বর্তমান সরকারের কঠোর সমালোচনা করে গণ অধিকার পরিষদ বলছে, সরকার সব সিদ্ধান্ত নিচ্ছে বিএনপিকে কেন্দ্র করে। হচ্ছে যে অবশ্যই এই সংস্কারগুলো প্রয়োজন, কিন্তু তার আগে আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করতে হবে, আমাদের জুডিশিয়ারিকে সংস্কার করতে হবে, আমাদের দুদককে সংস্কার করতে হবে। সেগুলো এই সিস্টেমকে যদি সংস্কার করা না যায়, সিস্টেমকে যদি স্বচ্ছ এবং দায়বদ্ধ করা না যায়, তাহলে রাজনৈতিক দলগুলো ভিতরে যতই সংস্কার করুক, আমার কিন্তু আলটিমেটলি গেইনটা আমরা পাবো না। একটা মেরুদণ্ড ভাঙা সরকার, আমরা গণ অভ্যুত্থানের পরে এই রকমের দুর্বল সরকার বাংলাদেশের 53 বছরের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় এবং জনসমর্থিত সরকার এই অভ্যুত্থানের পরে গঠিত হয়েছিল। স্থানীয় সরকার নির্বাচন ছাড়া জাতীয় নির্বাচন সুষ্ঠু সম্ভব নয় দাবি করে বিশিষ্টজনেরা বলেন, প্রস্তাবিত স্থানীয় সরকার আইনে 30 থেকে 40 দিনে ইউনিয়ন থেকে সিটি নির্বাচন সম্ভব। কতগুলো সে মৌলিক যদি সংস্কার না হয় তাহলে ওই যে আমাদের নির্বাচন হবে, কিন্তু এই নির্বাচনে কোনো আমাদের গণতান্ত্রিক উত্তরণ ঘটবে না, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে না। তো এই মৌলিক সংস্কারের মধ্যে একটা হলো যে কথায় কথায় যেন সংবিধান পরিবর্তন করতে না পারে। আপনি যে ইলেকশন করবেন জাতীয় নির্বাচন, আমি তো এখনো বিশ্বাস করতে পারছি না জাতীয় নির্বাচন আপনি করতে পারবেন। যে পুলিশ, যে ব্যুরোক্রেসি, যে রাজনৈতিক দলগুলো আপনারা আছেন, এই ইলেকশন আসলে আরো হত্যা বাড়বে, মারামারি বাড়বে, রক্তপাত বাড়বে মনে হচ্ছে। প্রত্যেক রাজনৈতিক দলের সাথে আলোচনা করবে এমন কোনো কথা নেই। রাজনৈতিক দলগুলো আমাদের সবার ঠিকাদারি নিয়ে নেয় নাই। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা।